পুপু করতে হবে না। ওখানে গেছিলি কেন? বেড়াতে। বেড়াতে? এই হোটেলে বেড়াতে এসেছিস? এত হোটেল থাকতে ওই হোটেলেই বেড়াতে আসতে হলো? সেটা তো আমিও ভাবছি, এত হোটেল থাকতে কেন। কাকলি, কাকলি, ও কাকলি! ওই তো আমাকে ডাকছে, আমাকে। ও গো, শুনছো? দেখো না আমি এখানে, শোনো না, দেখো না আমায়। আর একটা চিৎকার যদি শুনেছি তাহলে তোর হাড় গোড় ভেঙে সব গুঁড়ো করে রেখে দেবো। নাম তোর? নাম শ্যামল ঘোষ, হাজবেন্ড অফ কাকুলি ঘোষ। যার গলা শুনতে পেলে। হাজবেন্ড ওয়াইফ? যার সাথে এসেছিস সে তোর স্বামী? হ্যাঁ, সত্যি কথা। আমি ওর বউ আর ও আমার বর। বিশ্বাস না হয় ওকে জিজ্ঞাসা করে দেখুন না। ইয়ার কি হচ্ছে? নিজের বউকে নিয়ে কেউ বেঁচে বেঁচে ওই হোটেলে গিয়ে ওঠে? ও তো ওই হোটেলটাই পছন্দ হলো। তা পছন্দ হবে না? ওই হোটেল ছাড়া এসব হবে কি করে? কি সব জানো না তুমি? ন্যাকা। এ বাবা, না না, ওরকম কিছু না। আমরা তো হাজবেন্ড ওয়াইফ। তোরা তোমার মুখে বললে হবে না তোরা স্বামী স্ত্রী। আইন প্রমাণ চায়। প্রমাণ কোথায়? এই ম্যারেজ সার্টিফিকেট কোথায়? ম্যারেজ সার্টিফিকেট সেটা তো নেই স্যার। এই তো পথে এসেছে বাছা, থাকবে কি করে? বিয়ে হলে না তবেই থাকবে? না স্যার, সত্যি বলছি, আমাদের বিয়ে হয়ে গেছে। ওই হরিহর পুরো আমাদের মন্ত্র বলে বিয়ে দিয়েছি। হ্যাঁ হ্যাঁ, একেবারে শাস্ত্রের মতো বিয়ে হয়েছে। সারাদিন না খেয়ে দে আমি ওকে বিয়ে করেছিলাম। হ্যাঁ। এই ওই পুরুত বেটা তো আমাদের কোনো কাগজপত্র দেয়নি গো। হ্যাঁ, দেয়নি। বেশ, তোদের আর একটা চান্স আমি দিচ্ছি। প্রমাণ যখন নেই তখন সাক্ষী দেখা। বাড়ির লোককে ডাক, তারা এসে বলুক তোরা হাজব্যান্ড ওয়াইফ। ওরে বাবা, না না, বাড়িতে কাউকে জানানোর কোনো দরকার নেই দাদা। শুনুন না, বাড়িতে শাশুড়ি জানতে। আমি বলছি কি, আপনার এখানে বড়জোর ওই 7 দিন হাজতবাসে কাটাতে হবে তো। আমার বাড়িতে যদি জানতে পারে না তাহলে 7 জন্ম ওই খ্যাংরার ঝাঁটা আমার পিঠে নরম করবে। আমি বলছি কি, দাঁড়াও না, আমি বলছি কি কোনো অসুবিধা হবে না। আমি এখানেই থেকে যাব, যেখানে বলবেন সেখানে থেকে যাব। আর ওই দুবেলা দুটো খেতে দেবেন তাহলেই হবে। একবেলা ভাত আর একবেলা রুটি। আর রুটিটা যদি ময়দার হয় না খুব ভালো হয়। আর ভাতের সাথে একটু বেশ গাওয়া ঘি দেবেন তাহলেই হবে। ভাত রুটি ঘি হোটেল বেজো নাকি এটা? না স্যার, বাড়িতে খবর দাও। সেখান থেকে যদি কেউ এসে বলে তোমরা স্বামী স্ত্রী, আমি তোমাদেরকে ছেড়ে দেবো। বাড়িতে বলে নিয়ে যাও ওইদিকে। শুনুন স্যার, বাড়িতে বলার কি আছে? থাক না, বাড়িতে যাও। বেশ, কি আছে পাঠাও। শুনুন, বাড়িতে কত দরকার নেই। শুনুন না, আচ্ছা আমাদের এমনি চলে যেতে পারি। বদি, তোমাকে বুদ্ধি গো, তুমি কত আইন কানুন জানো। আমি তো মুখ্য মানুষ, এসব কিছুই বুঝি না। জানো, পুলিশ বলছিল যে রিপোর্ট করেছে সেও নাকি অনেক কিছু জানে, তোমার মতো আইন কানুন জানে। সে নাকি আবার ইংরেজিতে রিপোর্ট করেছে। বাবা, তুমি দেখে নিও বদ্দি, তার না কোনোদিন ভালো হবে না, তার খুব ক্ষতি হবে। আমি যদি ঠিক সময় ওখানে না পৌঁছাতাম কি যে হতো সেটা ভেবেই তো আমার গা হাত পা কেমন সেদিয়ে যাচ্ছে। বাবা, জেল আর জরিমানা তো হতোই। না না, কাকুলি যা করেছে তার জন্য ওকে শাস্তি পেতেই হবে। ওকে এভাবে ছাড়া যাবে না। কিন্তু কি করব? নিশিত আসলে ওকে সবটা বলতেই হবে, সব জানাতে হবে আজই। আর দেরি করা যাবে না।
কি ভাবছো? মাথা খাটাও, এই তালের মতো মাথাটা তো কোনো কাজের না। একটা কিছু ভেবে বার করো। শোনো, বাড়িতে কিন্তু ফোন করে বলা যাবে না কিছু, বুঝেছো? না না, তুমি বাবা ভেবো না, গন্ডগোল করে ফেলবে। আমি বরং একটা বুদ্ধি বার করি, দাঁড়াও। চুপ, একদম চুপ। তোমার কোনো বুদ্ধি দরকার নেই। তোমার বুদ্ধির জন্য আজকে এখানে এসে পড়েছি। এ বাবা, তুমি রাগ করছো কেন? এটা কি রাগারাগি করার সময় বলো? হ্যাঁ, শোনো, আমি একটা কাজ করি, দাঁড়াও। শোনো না, এই শেষবারের মতো তুমি কাকুলির কথা শোনো, তারপর তুমি যা বলবে তাই হবে, কেমন? আমি আসছি, দাঁড়াও। শোনো, এই কোথায় যাচ্ছ? স্যার, একটু এদিকে আসুন না স্যার, আপনার সাথে কথা আছে। ঠিক আছে, তুমি এখন যাও। প্লিজ প্লিজ স্যার। কি হলো, বাড়িতে খবর দিয়েছেন? না না, বলছি কি, আপনার বউ আছে? হ্যাঁ আছে, ওই যে। বলছি ছেলে মেয়ে আছে 4টে। 4টে? আর কিছু না, মানে হ্যাঁ, বলছিলাম কি, আমি যদি আপনার ওই বউ, মানে ওই ম্যাডামের জন্য আর আপনার ওই 4 ছেলে মেয়ের জন্য কিছু গিফট দিই, তাহলে আপনি আমাকে আর আমার বরকে ছেড়ে দেবেন তো? এই, হ্যাঁ। এদের এগেইনস্টে বাকি চার্জের সঙ্গে পুলিশকে ঘুষ দেওয়ার অফারটাও অ্যাড করে দেবেন, যাতে 5 বছরের জেল হয়। না 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 না, মাফ করে দেবেন স্যার। স্যার ও অশিক্ষিত, মুখ্য, কিচ্ছু বোঝে না, তারপর পাগল হবে। হ্যাঁ, পাগল হবে। কিছু মনে করবে না। তুমি না একটা কথা বলো, একটা কথা না, হাড়গোড় ভেঙে দেবো তোমার আমি। হ্যাঁ, একটা কাজ তো করতে বলো, খালি অকাজগুলো করো। মা ঠিকই বলে, বউয়ের কথা শুনে না এই দশাই হয়। এখন এই বিপদ থেকে কে আমাদের ছাড়াবে ভগবানই জানে। কি হচ্ছে? কি বর্দা? কি? এত রাতে দোকানে কে ফোন করছে? হ্যালো বর্দা। শ্যামল, শ্যামল কি হয়েছে? তোর গলাটা অমন লাগছে কেন রে? সব ঠিক আছে তো? কাকুলি দিদিমার কিছু? বর্দা, আসলে আমরা বর্দা, বাড়িতে কিছু জানিও না, মা জানতে পারলে মেরে দেবে। বড় বৌদিকেও কিছু জানাতে হবে না, বুঝতেই তো পারছো। তুমি আসছো তো? হ্যাঁ বর্দা? কি বললো? হ্যাঁ, কি বললো? বলো না। দূর বাবা, কি বললো বলো না। কিচ্ছু না, কেটে দিও। কেটে দিল? ও মা, তার মানে বদ্দা আসবে না? তার মানে কাল দুপুরবেলায় তুমি কাউকে কিছু না বলে কয়ে থানায় গেছলে? হ্যাঁ মা। এবারে তুমি কি মতলবটা এঁটেছো শুনি? কেন গেছলে থানায়? মায়ের নামে মিথ্যে নালিশটা কে করেছিল আমি সেটা জানতে গেছিলাম। নামটা বলো, বলো কে? নামটা কি?